জ্বালানি সংকটের খবর নিয়ে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন হাসান। শারমিন, আশা করছি শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে ঠাকুরগাঁওয়ের জ্বালানি সংকটের পরিস্থিতির সার্বিক যে চিত্র আপনার কাছে রয়েছে আমাদের জানান। সারা দেশে জ্বালানি তেল নিয়েই চলছে নানান ধরনের আলোচনা, প্রশ্ন এবং মানুষের ভোগান্তি। এই চিত্রের ব্যতিক্রম নয় ঠাকুরগাঁও জেলায়। আমরা দেখেছি কিন্তু জ্বালানি তেলের কারণে ঠাকুরগাঁও বেশ একটি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই বিশৃঙ্খলা এড়াতে আমরা দেখেছি ঠাকুরগাঁওয়ের যেই জেলা প্রশাসক রয়েছেন, আহ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হয়েছে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের জন্য। এবং এই ফুয়েল কার্ডের আওতায় যারা মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু আমরা দেখেছি যে কিছুটা হলেও কমেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ফিলিং স্টেশনে এবং আপনারা লক্ষ্য করছেন হয়তোবা যে এই ফিলিং স্টেশনটির ঢোকবার পথ এবং বের হবার পথ কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এর কারণ একটাই, ঠাকুরগাঁয়ে এখন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুয়েল বিক্রির যে কার্যক্রম সেটি করা হচ্ছে। অর্থাৎ যারা বাইক চালক রয়েছেন তারা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই আসলে ফুয়েল সংগ্রহ করতে পারবে বা জ্বালানি সংগ্রহ করতে পারবে। আমরা দেখেছি যে এই ফুয়েল কার্ডের মাধ্যমেই যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরতে শুরু করেছে। অর্থাৎ যারা চালক যারা রয়েছে, অর্থাৎ মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা ফুয়েল কার্ড নিয়ে এসে পাম্পে দেখালেই কিন্তু তাদেরকে আসলে ফুয়েল দেয়া হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে কিছু মানুষ ফুয়েল কার্ড ছাড়া তেল সংগ্রহ করতে গিয়ে জরিমানার আওতায় আসছেন। আমি যদি গতকালের কথা একটু জানাই আপনাকে, যে গতকালও কিন্তু ফুয়েল কার্ড এবং প্রয়োজনীয় যেসব কাগজপত্র সেসব না দেখাতে পারার কারণে একজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে আজ অতিরিক্ত ফুয়েল মজুত করে রাখার জন্য একজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ঠাকুরগাঁয়ে। এবং একটু জানিয়ে রাখি যে এই ফুয়েল কার্ডের ফলে সাধারণ যারা চালক রয়েছেন তাদের মনে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখছি যে বিভিন্ন পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেগুলোতে যেই দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করতাম সেই লাইন কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ চোখে পড়ার মতোই কমেছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, নিশ্চয়ই পরবর্তীতে আরো জানাতে পারবো।